মন্ত্রী জেলবন্দি, তার মাঝেই তার জন্মদিন, আর অনুগামীরা রীতিমতো শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন। হ্যাপি বার্থডে বালুদা। রেশন দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছেন হাবড়ার বিধায়ক তথা উত্তর 24 পরগনার তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক জেলে থাকায় এই মুহূর্তে বিধায়কহীন হাবড়ার তৃণমূল কর্মীরা। শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, তাই বিধায়কের সুস্থতা কামনায় জেলবন্দি বিধায়কের ছবির সামনে বিধায়কের ৬৮তম জন্মদিন পালন করলেন দলীয় কর্মী সমর্থকেরা। রবিবার ১৭ নভেম্বর হাবড়া বিধানসভার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি কেক কাটেন। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতৃত্ব এবং কর্মীরাও। তৃণমূল পার্টি অফিসের ভেতরে কেক কাটা হয়, পরবর্তীকালে কর্মীদের মিষ্টিমুখ করানো হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, তাদের নেতা জ্যোতিপ্রিয় মল্লিককে ফাঁসানো হয়েছে, চক্রান্ত করে কেন্দ্রীয় এজেন্সি তাকে গ্রেপ্তার করেছে। যদিও তৃণমূলের জেলবন্দি নেতার কেক কাটা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূল নেতা বাপি মজুমদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এলাকার সাধারণ মানুষ এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বস্ত যারা কর্মী নেতৃত্ব আছে, আমাদের বটবৃক্ষর মতন তিনি আমাদের সবসময় ছায়া দিয়ে থাকেন। তার প্রত্যেকটা বছরই আমরা জন্মদিন পালন করে থাকি। ঠিক তেমনিভাবে আজকেও ৬৮তম বর্ষ আমরা এই কুমড়ো পঞ্চায়েতের পক্ষ থেকে, কুমড়ো অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা উদযাপন করলাম। আমরা চাইছি যে অতি সত্বর ওনার যে মিথ্যা অপপ্রচার দিয়ে উনি জেল কাস্টডিতে ওনাকে রেখেছেন ইডি, সিবিআই এবং কেন্দ্রীয় পরিচালিত যে সরকার, এটাকে অতি সত্বর সেটাকে বিচারের মাধ্যমে তিনি পূর্ণ হচ্ছে মুক্ত হয়ে আমাদের মধ্যে ফিরে আসুক এবং ওনার দীর্ঘায়িত কামনা করি। যে কারণ আপনারা ইতিমধ্যে আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে শুনতে পারলাম যে ওনার শারীরিক অবস্থা ভালো নয়। তা আমরা এই শুভ দিনের শুভক্ষণে আমরা ঈশ্বরের কাছে কামনা করি, ওনার সুস্থতা কামনা করি এবং উনি অতি সত্বর আমাদের মধ্যে ফিরে আসুক। রাজনৈতিকভাবে আমাদের লড়াই, সেই লড়াই আমাদের সঙ্গী হিসেবে, সাথী হিসেবে এবং নেতা হিসেবে থাকবেন। দেখুন, যারা বলছে, যারা কটাক্ষ করবে তাদের কটাক্ষ করতেই থাকবে, কিন্তু উনি দুর্নীতির সঙ্গে জড়িত কি জড়িত না সেটা আইনের ভাবে প্রমাণিত হবে। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন ইডি এখনও পর্যন্ত কোনো চার্জশিট দিতে পারে নাই, ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির একটা টাকা দেখাতে পারেনি। আমরা যারা সাধারণ কর্মী, আমরা নিষ্ঠার সঙ্গে বলতে পারি জ্যোতিপ্রিয় মল্লিক ১০০% সৎ এবং সততা নিয়ে ফিরে আসবেন। আর এই গোটা বিষয়টা নিয়ে বিজেপি তো কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি নেতা দেবজ্যোতি দাম তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। লজ্জার বিষয় কোনো কিছু নেই। সারা পশ্চিমবঙ্গে এখন যে অবস্থা, চারিদিকে হচ্ছে, উৎপাট হচ্ছে, তার মধ্যে তৃণমূল নেতারা কিন্তু জন্মদিন পালন করছে। এর থেকে বোঝা যায় যে তৃণমূল যে দলটা, সেই দলটার কিন্তু সাধারণ মানুষের প্রতি কোনো খেয়াল নেই। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে আজকে জ্যোতিপ্রিয় মল্লিক 1 বছরের বেশি জেলবন্দি আছে। আজকে তারা কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করছে যে তাকে বিনা কোনো কেসে দেওয়া হয়েছে, মানে জেলে দেওয়া হয়েছে। তাহলে তাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো স্টেপ নিচ্ছে না কেন? সে যদি সত্যি মানে কোনো কিছু না করে থাকে তাহলে এরা কেন কিছু বলছে না? আজকে এই ছোট ছোট নেতাকর্মীরা, এদের তো বলার কোনো কিছু নেই, কারণ এরা সেরকমভাবে শিক্ষিত না, তার জন্য এরা এগুলো করছেই। এমন তো না যে জ্যোতিপ্রিয় মল্লিক কোনো স্বাধীনতা সংগ্রামী, চুরির দায়ে আজকে জেলে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের বলার কোনো কিছুই নেই। তৃণমূল দল, আপনি জানেন, চোরচোট্টার দল। তো আজকে ওরা সারাক্ষণ উৎসবের মধ্যে মেতে থাকে, তার জন্য এরা এটা করছে। সাধারণ মানুষ কিন্তু এটা ভালো চোখে নিচ্ছে না। তো সেই ক্ষেত্রে বলবো, এখানে সাধারণ মানুষ ধিক্কার জানাচ্ছে জিনিসটাকে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এই মুহূর্তে জেলে রয়েছেন। তুমি জানো যে গত বছর অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল ইডি এবং আদালতের নির্দেশে তারপরে জেল হয়। কিন্তু বর্তমানে সেই জেলে থাকা অবস্থায় তিনি যথেষ্ট অসুস্থ এবং তার সুস্থতা কামনা করে তার ৬৮তম জন্মদিন পালন করলো তৃণমূল কর্মীরা। আমরা দেখলাম যে তিনি কিন্তু একদিকে যেরকম তিনি মন্ত্রী ছিলেন, পাশাপাশি তিনি কিন্তু হাবড়ার বিধায়ক ছিলেন।
এবং এখনো বর্তমানে তিনি বিধায়ক আছেন। সেই হাবড়ার কুমন কাশীপুর যে গ্রাম পঞ্চায়েত, সেই অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এই জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ তাদের যে প্রিয় নেতা বালুদা, তাই সেই বালুদার জন্মদিন পালন করা হয়। আমরা দেখলাম যে গতকাল বিকেলবেলা সেই তৃণমূলের যে কুমন কাশীপুরে যে পার্টি অফিস, দলীয় কার্যালয়, সেই কার্যালয়ের ভিতরে হ্যাপি বার্থডে লিখে সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের কাট আউট টাঙিয়ে সেখানে কিন্তু এই জন্মদিন পালন করা, এবং সেখানে লাভ সাইন কেক কাটা হয়। কেক কাটার পরে সেই কেক এবং মিষ্টি দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বিতরণ করা হয় এবং ধুমধাম করে, কার্যত ধুমধাম করে সেই জন্মদিন পালন করা হয়। এবং তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি তারা মিথ্যে অভিযোগ দিয়ে তাদের যে প্রিয় নেতা বালুদা তাকে গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে তিনি জেলে আছেন, সেখানেও তার শারীরিক অসুস্থতা রয়েছে। সুতরাং তাদের প্রিয় নেতা সেই যেন খুব সুস্থতা কামনা করে, তিনি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার দীর্ঘায়ু কামনা করেছেন। পাশাপাশি এটাও বলেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত ইডি, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি, তারা কিন্তু প্রমাণ করতে পারেনি, অর্থাৎ তিনি নির্দোষ এবং খুব শিগগিরই তার মুক্তিরও দাবি তুলেছেন। পাশাপাশি তুমি জানো যে আগামী বছর এই 2026-এ এই বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনে এই বালুদা অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে সামনে রেখেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু নির্বাচনে লড়তে চায়, এমনটাও প্রত্যাশা করেছেন। যদিও তৃণমূলের এই যে জন্মদিন অর্থাৎ তাদের যে প্রিয় নেতা সেই জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিনকে পালনকে নিয়ে কিন্তু কটাক্ষ করতে চায়নি বিজেপির যে যুব সভাপতি আছে দেবজ্যোতি, তিনি যেটি বলছেন যে আসলে তৃণমূল এই যে রাজ্যের শাসক দল তারা কিন্তু মানুষের সাথে নেই, মানুষের কল্যাণের তাদের খেয়াল নেই। তাদের কোনো একজন নেতা সেই জেলবন্দি আছেন, তার জন্মদিন পালন করতে তারা ব্যস্ত, এবং যার জন্মদিন পালন করছে তিনি কিন্তু কোনো স্বাধীনতা সংগ্রামী নয়, তিনি একজন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হচ্ছে, দুর্নীতির অভিযোগে তিনি জেলে গেছেন, অর্থাৎ সেই নেতার জন্মদিন ধুমধাম করে পালন করা হচ্ছে। সুতরাং একদিকে তৃণমূল নেতার জেলবন্দি তৃণমূল নেতা বা রাজ্যের সাবেক মন্ত্রী, প্রাক্তন মন্ত্রীর জন্মদিন পালন করা হচ্ছে, ঠিক অন্যদিকে সেই জন্মদিনকে কটাক্ষ করছে বিজেপি। এই মুহূর্তে বালুদা জেলে রয়েছেন, রেশন দুর্নীতি কাণ্ডে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তার মাঝেই তার জন্মদিন। কিন্তু তার জন্মদিন তো তার অনুগামীরা ভুলে যাননি, তাই তারা কিন্তু বেশ ঘটা করে তার জন্মদিন পালন করলেন। সেই ছবিটা একবার দেখাই আপনাদেরকে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।